জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে দেশবাসীর। এরই মধ্যে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গেল শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাদীকে। পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদী। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নির্দেশে হাদীকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। হাদীর সঙ্গে তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক সিঙ্গাপুর যাচ্ছেন। এদিকে হাদীকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। অন্যদিকে হাদীর ঘটনার পর যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিচলিত দেশের মানুষ, তখনই বেফাঁস মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার ইউথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপই হয়, হাদীরটাও তেমন। এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন তিনি। এ সময় সবাইকে নিশ্চিন্তে থাকারও আহ্বান জানান সিইসি।